ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন। কাকলেটটা বেশ একটা ভালো লাগেনি, এরা যখন তখন আপনার কাছে পোল্টি নিয়ে নিবে। আজকের ব্লগটা আমার জন্য অন্যরকম একটা ব্লগ, কারণ এর আগেও আমি ট্রেনে চড়েছি, কিন্তু আমরা দুইজন, দেখা গিয়েছে আমি আমার হাজব্যান্ড চড়েছি, কিন্তু পুরো ফ্যামিলি মিলে কিন্তু এখন পর্যন্ত আমাদের ট্রেনে কোথাও যাওয়া হয়নি। তো এইটাই ছিল আমাদের জন্য ফার্স্ট একটা ভ্রমণ, পুরো ফ্যামিলি মিলে আমরা একসাথে ট্রেনে যাচ্ছিলাম। তো ট্রেনে যাওয়ার জন্য আমরা আর কি রওনা হয়ে গেলাম। আমাদের ট্রেন ছিল দুপুর প্রায় 3টার দিকে, সিল্ক সিটি। তো আমরা যেহেতু কুষ্টিয়াতে যাব, আমাদের সরাসরি ভেড়ামারা ট্রেন আমরা পাচ্ছিলাম না, এই কারণে আমরা সিল্ক সিটিটা আমরা টিকিট কাটলাম। তো এই তো আমরা এখন বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। যদিও আমার শ্বশুর শাশুড়ি তারা কমলাপুর থেকে উঠে গিয়েছে ট্রেনে, আর আমরা উঠছি বিমানবন্দর থেকে, কারণ আমরা একটু পরে বের হয়েছি, তাই আমরা ভাবলাম আমাদের জন্য বিমানবন্দরটাই পারফেক্ট হবে। তাই তো বাইরে বৃষ্টি হচ্ছিল, সেটা দেখলাম, তারপর ভিতরে বসেছিলাম, ভাইয়া আমাদের জন্য আমরা নিয়ে আসলো, আমি আবার আমরা খেলাম। আমার কাছে খুবই মজা লাগছিল, কারণ বাহিরে আসলে এই টুকটাক খাবার খেতে আমার ভালোই লাগে। তো আমাদের ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, এই জন্য আমরা ভাবলাম একটু সামনে যেয়ে আগাই, কারণ দেখা গিয়েছে যে আমাদের যে বগিটা আছে সেটা যদি আমাদের সামনাসামনি না পড়ে তাহলে উঠতে আমাদের প্রবলেম হয়ে যাবে, আবার ট্রেন মিসও হয়ে যেতে পারে। তো ভাবির জন্য তো এটা অনেক দিন পরে আর কি ট্রেন জার্নি ছিল ভাইয়ার জন্য। তো ভাবিকে আমি বললাম যে ভাবি চলুন আমরা ট্রাই করব যে আমাদের বগির সামনাসামনি থাকার, আর আপনি সুযোগ পেলে উঠে যাবেন, কারোর জন্য অপেক্ষা করবেন না, কারণ ট্রেনে ওঠার নিয়ম এইটাই, সুযোগ পেলে উঠে যেতে হবে। যদি অপেক্ষা করতে যাই তাহলে ট্রেনই মিস হয়ে যাবে, কারণ ট্রেন তো বেশিক্ষণ থামে না। এই তো আমরা যাচ্ছি, লাল ব্রিজটা মাত্র অতিক্রম করলাম। কিছুদিন আগেও লাল ব্রিজে ঘুরে গিয়েছিলাম, এত ভালো লাগে লাল ব্রিজের এই জায়গাটা, খুবই সুন্দর ছিল। এই তো আমরা যাচ্ছি ট্রেনে, যদিও এসি বগিতে আমি এর আগে যাইনি, আমি গিয়েছিলাম শোভন চেয়ারে। তো শোভন চেয়ার আমার কাছে ভালোই লাগে, কারণ হচ্ছে একটু পরপর এক একটা খাবার আসে, যে কারণে আমার কাছে শোভন চেয়ারটা অনেক বেশি ভালো লাগে। এই তো এখানেও কিন্তু খাবার পাওয়া যায়, শুধু যে শোভন চেয়ারে তা না, তবে এই তো এখানে উনি হাতে মানে নাস্তা আইটেম নিয়ে আসছিল। তো আমি আবার ভাবিকে বললাম দাঁড়ান আমি আগে দামটা জিজ্ঞেস করে নিই, আমি তাকে দামটা জিজ্ঞেস করে তারপরে বাচ্চাদেরকে খাবারটা নিতে বললাম, কারণ ট্রেনে আপনারা যখনই কোনো খাবার কিনবেন, বিশেষ করে ট্রেন থেকে, তখন অবশ্যই দামাদামি করে নেবেন। আমি সুবিধার জন্য কিন্তু ভিডিও করে নিয়েছিলাম ওই ক্লিপটা, সে যেন বুঝতে না পারে, কারণ পরে যদি অস্বীকার করে আমি ভিডিওটা যেন দেখাতে পারি, এই কারণে আমি কিন্তু দাম জিজ্ঞেস করেছি এবং ভিডিও করে নিয়েছি। এই তো আমরা ট্রেন ভ্রমণ করছি, ভালোই লাগছে, সবাই মিলে একসাথে যাওয়া এটা অন্যরকম একটা আনন্দ। এই তো আমরাও কিন্তু নাস্তা নিয়ে নিলাম, ভাবি আমাদের জন্য নাস্তা নিল। তো দেখলাম এই তো একটা চিকেন কাকলেট ছিল, পরে সাথে চিকেন ফ্রাইও ছিল। তবে আমার কাছে চিকেন ফ্রাইটা ভালো লাগছে, এটা মজা ছিল খেতে, কিন্তু কাকলেটটা বেশি একটা ভালো লাগেনি। আর এই তো একটা জ্যাম দিয়ে পাউরুটি ছিল। তারপর আর কি আমরা একটু খাওয়া শুরু করলাম, সসও দিয়েছে দেখি একটা। এই তো এখন খাওয়া শুরু করছিলাম, কিন্তু কাকলেটটা আমার কাছে একটু মজা লাগেনি, এটা নাকি চিকেন কাকলেট, চিকেন কোথায় খুঁজেই পাচ্ছি না। ঠিক আছে, তো তারপরও খাই, কিছু করার নেই, ক্ষুধা লেগেছে, খেতে তো হবেই। এখন এই যে দেখাই আপনাদেরকে আবার, ঠিক আছে। এই তো খেলাম, খাওয়ার পরপরই আবার একটু এই জায়গায় ক্রসিংয়ে পড়েছে, যে কারণে আর কি আমরা চানাচুর পেয়েছি। এই তো চানাচুর আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছে, আমি আবার একটু বসে বসে চানাচুর খাচ্ছিলাম, মজাই লাগে আসলে, বাইরে আসলে না হাবিজাবি খাওয়ার মজাই অন্যরকম। আর ভাগ্য ভালো ট্রেনটা ক্রসিংয়ে পড়েছিল, আর ক্রসিংয়ে আমরা একবার পড়িনি, প্রায় কয়েকবারই কিন্তু ক্রসিংয়ে পড়েছে। তো এই তো চানাচুর খাওয়ার পরে আবার এখানে চা কফি নিয়ে আসলো, এইটার ক্ষেত্রেও কিন্তু আমি দাম করে নিয়েছি, কোনো কিছু দামাদামি ছাড়া আমি নেইনি, এবং প্রত্যেকটাই কিন্তু ভিডিও মানে করে রেখেছি প্রমাণস্বরূপ, কারণ এরা যখন তখন আপনার কাছে পোল্টি নিয়ে নিবে, এই কারণে অবশ্যই আপনার সুবিধার জন্য দাম করে নেবেন, আর পারলে ভিডিও একটুখানি করে নেবেন, যাতে তারা পোল্টি নিলেও আপনি কিন্তু তাদেরকে প্রমাণ দেখাতে পারেন। তাই তো কফি খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড আবার চা খাবে, তাই সে চা নিয়ে নিল, আর আমি এখান থেকে কফি খাচ্ছি, মজাই লাগছিল। আর তবে আমার কাছে মনে হচ্ছে যে কফিটা বেশি ভালো লাগতো যদি শোভন চেয়ারে থাকতাম, মানে বাতাস, বাহিরে বাতাস, সাথে কফি, ওহ কি মজা। তো ভাবি আমাদের জন্য আবার চিকেন ফ্রাই নিয়ে নিল, মোটামুটি অনেকক্ষণ হওয়ার পরে বললো তোমরা এটা খেয়ে নাও, কারণ হচ্ছে আমাদের জার্নিটা যেহেতু মোটামুটি কয়েক ঘন্টা ছিল, এই কারণে আবারও চিকেন ফ্রাই খাবো। ওই টাইমে দেখলাম যমুনা সেতু চলে আসছে, তো আগে ভাবলাম যমুনা মানে সেতুর ভিউটা একটু দেখে নিই, সাথে সাথে ভিডিও করে নিই আপনাদের জন্য। এই তো যমুনা সেতু পার হয়ে আমরা চিকেনটা খাওয়া শুরু করলাম। চিকেনটা আমার কাছে ভালো লেগেছে, প্রথম চিকেনটা ঠান্ডা ছিল, যেন অতটা ভালো লাগেনি, কিন্তু পরের চিকেনটা কিন্তু গরম ছিল, যে কারণে ভালো লেগেছে। এই তো আমরা আবারও কিন্তু এখানে একটা ক্রসিংয়ে পড়েছিলাম, ক্রসিংয়ের পরে আবার যাচ্ছি, সন্ধ্যার কাছাকাছি মোটামুটি হয়ে গিয়েছে। এইখানে ফুরকান আর কি বাইরের দৃশ্য দেখছিলাম, আর আমি ভিডিও করছিলাম। তো এই যে দেখেন আবার ক্রসিংয়ে আমরা পড়েছি। তো আর কি
ট্রেন মানেই টুকটাক ক্রসিংয়ে পড়বো, এটা বুঝতে হবে। তবে মানে ক্রসিংয়ে পড়ে কিন্তু আমার জন্য অনেক ভালো হয়েছে। আর আমার দেখা সবচেয়ে দারুণ দৃশ্য ছিল এটা, পানির মধ্যে দিয়ে যে মানে ভ্যানগুলো যাচ্ছে এবং খুবই ভালো লাগছিল। সামনে দেখবেন যে একজন মাছ ধরে মনে হয় আসতেছিল জেলে, মানে খুবই সুন্দর একটা দৃশ্য ছিল। সবসময় আমি মানে ভিডিওতে দেখছি এরকম, কিন্তু নিজ চোখে এইভাবে এত সুন্দর দৃশ্য দেখার মতো ছিল। খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা দেখতে। তো এই জন্য আমি এটা ভিডিও করে নিলাম, তবে ভিডিওটা আরেকটু স্পষ্ট হলে ভালো হতো। আর এইগুলো তো জানেনই, জানালা দিয়ে ভিডিও যেহেতু করা, গ্লাসের কারণে ভিডিওটা কিন্তু ওইরকম ক্লিয়ার হয় না। আর চারদিকে এত পানি ছিল, মানে দেখতে ভিউগুলো এত সুন্দর লাগছিল যেটা বোঝাতে পারবো না। তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা নেমে পড়লাম ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে। যদিও এইটা আমাদের জন্য এইটাও কিন্তু আমাদের জন্য প্রথম ছিল ঈশ্বরদী বাইপাসে নামা, কারণ এর আগে আমরা ডিরেক্ট ভেড়ামারাতেই নেমেছিলাম। পদ্মা সেতু হওয়ার পর ট্রেনের লাইন যেহেতু কিছু চেঞ্জ হয়েছে, কিছু ট্রেনের শিডিউল চেঞ্জ হয়েছে, দিক চেঞ্জ হয়েছে, এই কারণে আর কি আমাদের ঈশ্বরদী বাইপাসে নামা। এই তো আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, আমরা গাড়িতে উঠে পড়লাম। এই রোডটা আমি ভেবেছিলাম যে অনেক শর্টকাট হবে এবং অনেক কাছে হবে, কিন্তু দেখলাম যে রোডটা মোটামুটি দূরেই আছে এবং রাস্তার অবস্থা প্রথম দিকে খুবই বাজে ছিল। মানে আমার মনে হয় না নেক্সট টাইম এদিক দিয়ে আর আসবো কিনা বলতে পারি না। এই তো এটা ছিল লালন শাহ সেতু। আমরা বাড়িতে পৌঁছাতে মোটামুটি একটু রাত হয়ে গিয়েছিল। গিয়ে তো দেখি গেটের সামনে বাড়ির অনেকেই দাঁড়িয়ে আছে, বিশেষ করে আয়ান ফুল নিয়ে দাঁড়িয়েছিল ওর ভাইয়াদেরকে ওয়েলকাম করবে বলে। মাহের অনেক ছোটবেলায় একবার এসেছিল বাংলাদেশে, তো তখন তো অনেক ছোট ছিল, ওর কিছুই মনে নেই। আর সায়ান এদিকে নানুর কোলে। এই তো ফুরকান আস্তে আস্তে না ঘুমিয়ে পড়েছিল, এই কারণে ফুলটা কিন্তু মাহের একাই রিসিভ করলো। এখন আর কি সবাই আমরা এখন বাড়িতে ঢুকে যাচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।